আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল ডেইলি টেক হাবে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স দিয়ে আসছি। আশা করি এই টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের ডেইলি লাইফে বিভিন্ন ধরনের উপকারে আসবে। আমাদের এই চ্যানেলের এবং এই ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আশা করছি আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওগুলি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আপনাদেরকে আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল দেখাতে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা জানবেন আপনার ল্যাপটপে কানেক্টেড থাকা ইন্টারনেটটি বা ল্যান্ডলাইনটি আপনার ল্যাপটপটিকে রাউটার হিসেবে ইউজ করে কিভাবে অন্যের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শেয়ার করার জন্য অবশ্যই আপনাকে আগে মেক শিওর হতে হবে আমাদের ল্যাপটপটি একটি ল্যান্ডলাইন অথবা একটি ওয়াইফাই নেটওয়ার্ক দ্বারা কানেক্টেড আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপটি একটি ল্যান্ডলাইন দ্বারা কানেক্টেড আছে। তাহলে আমরা আমাদের ল্যাপটপটিকে এখন একটি রাউটার হিসেবে ইউজ করতে পারবো। এটিকে সেট আপ করার জন্য প্রথমে আপনাকে ল্যাপটপের হটস্পট অপশনে চলে যেতে হবে। হটস্পট অপশনটি আপনি একদম নিচে ডান পাশে নোটিফিকেশন প্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট, এখানে রাইট বাটন ক্লিক করে এটার সেটিংসে চলে যেতে হবে। কোনো কারণে আপনি যদি এই অপশনটি এখানে খুঁজে না পান, তাহলে আপনি যেতে পারেন হাতের বাম পাশে নিচে আপনার যে সার্চ অপশনটি আছে, এখানে যেয়ে আপনাকে লিখতে হবে মোবাইল হটস্পট, MOBILA, মোবাইল হটস্পট। দেখতে পাচ্ছেন একদম প্রথমে চলে আসছে আমাদের অপশনটি। এটিতে ক্লিক করে আমরা এটার সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে আমরা সবার প্রথমে কি করব, এই হটস্পটটি চালু করে দিব। ওকে, চালু করে দেওয়ার পরে এখানে দ্বিতীয় যে অপশনটি আসছে, এই অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা এটাকে নেটওয়ার্কটিকে কিসের মাধ্যমে শেয়ার করব, ওয়াইফাই নাকি ব্লুটুথের মাধ্যমে। আমরা অবশ্যই ওয়াইফাই এর মাধ্যমে শেয়ার করব, কারণ ওয়াইফাই এর মাধ্যমে শেয়ার করলে যেটা হবে, আমরা ইন্টারনেট স্পিডটা কম্পারেটিভলি বেটার পাবো ব্লুটুথের চেয়ে। এরপরে আমরা আমাদের নেটওয়ার্কের একটা নাম সিলেক্ট করতে পারি, নাম সেট করতে পারি। যেমন ধরুন আমাদের রাউটারের একটা করে নাম থাকে, সেরকম আমরা যেহেতু আমাদের ল্যাপটপটাকে একটা রাউটার হিসেবে ইউজ করতে চাচ্ছি, এটাকে খুঁজে পাওয়ার জন্য আমরা এটি একটি নাম দিতে পারি। এডিট অপশনে চলে যাই এবং এটার নাম চেঞ্জ করে আমরা একটা নাম দিয়ে দিই, আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি ডেইলি টেক হাব। তারপরে বলছে দ্বিতীয় যে অপশনটা, এখানে হচ্ছে নেটওয়ার্ক পাসওয়ার্ড, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। আমরা একটা নেটওয়ার্ক পাসওয়ার্ড দিয়ে দিব, আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড আর কি। আমরা এটাকে সেট করে দিই 1 থেকে 8 পর্যন্ত। দেন আমরা এটাকে যদি সেভ করে দিচ্ছি, তাহলে বন্ধুরা আমাদের এই ল্যাপটপটি কিন্তু এখন একটা রাউটারে পরিণত হয়ে গেছে। তো আমরা এটাকে কিভাবে বুঝবো যে এটা আসলে রাউটার হিসেবে কাজ করছে কিনা? তো চলুন চলুন চলে যাই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আমরা এখন যদি আমাদের নেট ওয়াইফাই অপশনে যে সার্চ করে দেখি, সি অলে চলে যাচ্ছি আমরা সবগুলো নেটওয়ার্ক একসাথে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন ডেইলি টেক হাব নামে আমাদের একটি নেটওয়ার্ক কিন্তু শো করছে, যেটা আমরা আমাদের ল্যাপটপটাকে রাউটার হিসেবে সেট করেছি। তো আমরা এটাতে কানেক্ট করার চেষ্টা করি। 2 3 4 5 6 7 8 আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে সেট করে দিলাম এবং কানেক্টে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ল্যাপটপে সেট আপ করা যে নেটওয়ার্কটি, এই নেটওয়ার্কে কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে কানেক্টেড। আমরা যদি ইন্টারনেট ব্রাউজ করে দেখার চেষ্টা করি যে আসলে ইন্টারনেট চলছে কিনা ঠিক মতো। হ্যাঁ বন্ধুরা, ঠিক মতো ইন্টারনেট চলছে। তো বন্ধুরা, জানাবেন কমেন্ট করে আজকের আমাদের এই ট্রিক্সটি কেমন লাগলো। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।